আমরা সিলেবাসে আছে ওহমস ল। সেই ওহমস ল অ্যাকচুয়ালি কার উপরে আছে? ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন। তা আমরা বলি না ইলেকট্রিসিটি, আমরা বলি কারেন্ট। ইলেকট্রিসিটি আর কারেন্ট কি এক? ইলেকট্রিসিটি আর কারেন্ট আমরা বলি তো ইলেকট্রিসিটি, আমরা বলি কারেন্ট। ইলেকট্রিসিটি আর কারেন্ট কি এক? এক বলছো, কি বলছো? এক কি বলছো? তোমরা সবাই একই বলছো। আমাদের ওহমস ল রিলেশনটা ভোল্টেজের সঙ্গে কারেন্টের। তাহলে ওহমস ল তাহলে ভোল্টেজের সঙ্গে ইলেকট্রিসিটির রিলেশন কি? না, এই ইলেকট্রিসিটি আর কারেন্ট একই বললে, তাহলে আবার এখন আলাদা বলছি। দেখো, এটা বুঝতে হবে, ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি দুই রকম, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা ডাইনামিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে চিরুনি দিয়ে যেটা তুমি মাথাতে একটু ঘর্ষণ করে দেখছো ছোট ছোট কাগজ উঠে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর এডুকেশন, বাজার থালা আর তাহলে আমরা ইলেকট্রিসিটি মানে হচ্ছে দুই প্রকারের, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা ডাইনামিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা যেটা দেখি চিরুনি দিয়ে ঘর্ষণ করলে ছোট ছোট কাগজের টুকরো আকর্ষণ করছে, কিন্তু সেটা আমাদের এইখানে টাচ হয়ে গেছিল, বুঝছিস তো? অনেক জনের মধ্যে কনসেপ্টটা নেই। আমরা ওহমস লয়ের আজকে আমরা একটা ছোট ভিডিও করছি। তো আমরা ওহমস লটা রিলেশনটা কার? ভোল্টেজের সঙ্গে কারেন্টের। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা বলি ইলেকট্রিসিটি, আমরা বলি কারেন্ট। ইলেকট্রিসিটি আর কারেন্ট কি একই? ইলেকট্রিসিটি আর কারেন্ট কি একই? কোনটা ইলেকট্রিসিটি, কোনটা কারেন্ট? কারেন্ট হচ্ছে প্রবাহ, আর সিস্টেমের কিছু নামে নেই। এখানে সিস্টেম এক, তোমার ঘরে সিস্টেম আলাদা, তো নাম একই ইলেকট্রিসিটি। তো আমরা বেসিক জায়গাটা জানি না যে ইলেকট্রিসিটি এবং কারেন্ট বেসিক্যালি কোথায় পার্থক্য। আমাদের ইলেকট্রিসিটি মানে হচ্ছে দুই প্রকারের, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা ডাইনামিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে যেটা আমরা চিরুনি দিয়ে একটু ঘর্ষণ করছি, বা শীতকালে জামা ঘর্ষণ করলে কটকট করে আওয়াজ হচ্ছে, চিরুনি দিয়ে একটু ঘর্ষণ করলে কাগজ টুকরো আটকে যাচ্ছে, দ্যাট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যেটা ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করছে, দ্যাট ইজ ডাইনামিক ইলেকট্রিসিটি, যেটাকে আমরা বলছি কারেন্ট। এই কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশনটা হচ্ছে আমাদের ওহমস ল দিয়েছে। কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশন। ভোল্টেজটা কি? ভোল্টেজটা কি? না, আমরা একটা ব্যাটারি দেখেছি, ব্যাটারি আমরা দেখেছি, কোথা থেকে এলো ভোল্টেজ? ব্যাটারি ভোল্টেজ দিচ্ছে, এটা আমরা বলিতে ব্যাটারি ভোল্টেজ শেষ হয়ে গেছে, আমরা সবসময় বলি। আমাদের অ্যাকচুয়ালি ভোল্টেজটা এলো কোথা থেকে? খুব বেসিক কনসেপ্ট, যে একটা ব্যাটারির মধ্যে কিছু জিনিস ওখানে ঢোকানো আছে, সেখান থেকে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, কেমিক্যাল কিছু দেওয়া আছে, ব্যাটারি খুললে কিছু জিনিস কিছু দেওয়া আছে কেমিক্যাল। সেই কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হলে কি হবে? এনার্জি তৈরি হবে। কেমিক্যাল রিঅ্যাকশন হলে কি হবে? এনার্জি তৈরি হবে। এই এনার্জিটা কোথায় কাজে লাগছে? ব্যাটারির
আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ওই এনার্জিটা বলছে ইলেকট্রন প্রোটনকে সেপারেশন করছে। ইলেকট্রন প্রোটনকে সেপারেশন করছে। যে এনার্জিটা তৈরি হয়েছে ব্যাটারিতে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনে, সেই রিঅ্যাকশনে যে এনার্জিটা সে ইলেকট্রন প্রোটনকে সেপারেশন করেছে। এরপর তুমি যখনই ব্যাটারির সঙ্গে একটা তার দেবে তখন ইলেকট্রনটা ওই তার দিয়ে যেতে থাকবে। যদি একটা রেজিস্ট্যান্স যোগ করো তবেই যাবে। একটা ব্যাটারিকে তার দিয়ে যোগ করে দিলে, তার দিয়ে যোগ করে আবার এদিকে নিয়ে চলে এলে, তাহলে কি হলো, পজিটিভ আর নেগেটিভ মিশিয়ে দিচ্ছ, তখন ইলেকট্রন আর প্রোটনকে মিশিয়ে দিয়েছো, তখন ইলেকট্রন প্রোটন নিজেদের মিশে গিয়ে ব্যাটারিটা গরম হতে থাকবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ইলেকট্রন চলবে কখন, যখন একটা রেজিস্ট্যান্স তুমি ওর সঙ্গে যোগ করবে। তাহলে আমাদের যে ওহমস ল, সেই ওহমস লতে আমাদের কি বলেছে, বি প্রপোর্শনাল আই, যদি অন্যান্য বস্তু অবস্থা এবং টেম্পারেচার যদি একই থাকে। তাহলে বি প্রপোর্শনাল আই মানে ভোল্টেজ দিলেই কারেন্ট পাবো, ভোল্টেজ যত ভোল্টেজ বাড়াবো তত কারেন্ট পাবো। তাহলে এইটার মধ্যে রিলেশন কি, V IR। এই যে আর, এই যে আর, এইটাই হচ্ছে রোধ, এইটাই হচ্ছে রোধ। এই রোধ যদি না লাগাও তাহলে রিলেশনটা এখানে ভ্যালিড হবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব, না আমরা একটা ব্যাটারি দিয়ে এখানে একটা রোধ যোগ করব, এটা ভোল্টেজ, এই রোধ আর যদি যোগ করি তাহলে এটার মধ্যে কারেন্ট যাবে। এই রোধটা কি, এটা আমরা দেখেছো, তুমি রোধ দেখেছো, এটাই তো আমাদের এটাই আমাদের ফল্ট আমাদের এডুকেশনের, যে আমরা ওহমস ল করেছি, আমরা রোধ দেখিনি। সেই জন্য আমরা আজকে এটার জন্য ইন্ট্রোডাকশনটা করেছি, যে আমি কিছু রোধ এনেছি। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে রোধ। এইগুলো টিভি, ফ্রিজ, ফ্যান, ফ্যানের রয়েছে রেগুলেটর, এই পয়েন্টটাই হলো কি থাকে এর ভেতরে, না তার থাকে, কিছু তার থাকে। সেই তার যেখানে যেখানে যেমন যেমন আছে, এর দেখো কালার আলাদা, এটা একটা গ্রিন কালারের, এটা তোমার অনেকটা ছাই ছাই কালারের, এটা গ্রিন কালারের, এর ভ্যালু আলাদা। আর একটা কালার, যেমন এই একটা কালার রয়েছে, এই একটা কালার, এখানে এই একটা কালার। এই যে এইগুলো হচ্ছে রোধ, এইগুলোই আমাকে যদি এগুলোর সঙ্গে আমি তার যোগ করি তাহলে আমাদের কারেন্ট ফ্লো করবে। বুঝতে পেরেছো? ওই যে কেমিক্যাল এনার্জিটা তৈরি হলো, ও তখন পুশ করবে, ইলেকট্রনকে পুশ করবে, ইলেকট্রনকে পুশ করবে। পুশ করতে গেলে পুশ হচ্ছে বল, এই বল আসবে কোথা থেকে, ওই এনার্জিটা দিয়েছে, এনার্জিটা তখন প্রেসার করছে, প্রেসার দিচ্ছে। ফোর্স আর প্রেসার আমরা জানি না, জানো তোমরা ফোর্স আর প্রেসার, বল এবং চাপ, পার্থক্য কি জানো? চাপ চেপে রাখা হয় না, বল আর প্রেসার হচ্ছে সেটা ডেফিনেশন, বাস্তবে ডেফিনেশন আমি খুব একটা চাই না। ডেফিনেশন অ্যাকচুয়ালি মুখস্থ করা জিনিস, বাস্তবে বলো বল হচ্ছে যে এটার উপরে এই যে আমি দিচ্ছি, এটা বলও দিচ্ছি, চাপও দিচ্ছি। এখানে কি দিচ্ছি, কি দিচ্ছি, বল দিচ্ছি, চাপ দিই, একটা ক্ষেত্র বল আছে, বলও দিচ্ছি, চাপও দিচ্ছি। তাহলে বল যা চাপও তাই। চাপ হচ্ছে যে যার উপরে বল প্রয়োগ বিক্ষোভ তৈরি হবে, বিকৃতি হবে, সেটা হলো চাপ। বিকৃতি, এখানে এই যে বল দিলাম, এর বিকৃতি হয়েছে, যেমন আগে ছিল তেমন নেই, বিকৃতি হয়েছে, মানে এটার উপরে আমি চাপ দিয়েছি। আর যদি এখানে দিলাম কোনো বিকৃতি হয়নি, এখানে আমি বল প্রয়োগ করেছি,
90% মার্কস পাচ্ছি। পরে তখন আসল জায়গা আসছে, আরে बहुत अच्छा হয়তো এটা করেছিলাম, बहुत अच्छा তোমাদের যখন রিয়েল লাইফ জিজ্ঞেস করছে বলটা কি চাপটা কি, তখন সেই ডেফিনেশন মুখস্থ করা, সেই মুখস্থ করার ডেফিনেশন যেটা আলটিমেটলি কোনো কাজে মুখস্থ ছিল, বইয়ে ছিল, মুখস্থ করে লিখে দিয়েছো, নাম্বার পেয়েছো, পাস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রোধ। এটা নিয়ে একটু দেখো যে আমাদের রোধটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন করছি, আমাদের রোধটা অ্যাকচুয়ালি কেমন দেখতে একটু নিয়ে দেখো। পাশে আমাদের চেঞ্জ করো, আমরা রোধটার একটা ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হচ্ছে। তাহলে কারেন্ট আমাদের এখানে দেখো, আমাদের রোধটা এরপরে হচ্ছে আমরা যদি রোধটা করি, এই রোধ R ইকুয়াল টু V বাই I, তাই না? তাহলে দেখো যত ভোল্টেজ বাড়াবো তত রোধ কি হবে, বেড়ে যাবে, তাই না? ভোল্টেজ যত বাড়বো, ভোল্টেজ আর রোধের কিছু নাই, যত ভোল্টেজ এখানে দেখো কারেন্ট সমান কি V বাই R, যত রোধ বাড়বে তত কারেন্ট কমে যাবে, তাই না? যত ওকে একটু দেখো কেমন দেখছে। এই ধরনের রোধগুলো আমাদের ইলেকট্রনিক্স যে অ্যাপারেটাস রয়েছে, জিনিসপত্র রয়েছে, এই ইলেকট্রনিক্স জিনিসে আমাদের এই রোধগুলো কিন্তু ব্যবহার হচ্ছে, হয়ে গেছে। তাহলে রোধটা অ্যাকচুয়ালি নির্ভর করছে কার উপরে, না রোধটা নির্ভর করছে তারটার উপরে, তারটার থিকনেস কত, মোটা না সরু, এতটুকু তার নিয়েছো না এত বড় তার নিয়েছো, বুঝে গেছে? তাহলে এই কিছু জিনিসের উপর রোধটা নির্ভর করে। এরপরে হচ্ছে যে আমরা এই রোধটাকে, এই রোধটা ধরো এই যে দুটো রোধ, এই যে দুটো রোধ রয়েছে, এই একটা রোধ আর হচ্ছে এই একটা রোধ, এই দুটো রোধকে আমরা যদি এরকম লাগাই, এই দুটো রোধকে যদি এরকম লাগাই তাহলে আমরা বলবো শ্রেণী সমান্তরাল, ঠিক আছে? দুটো রোধকে আমরা শ্রেণী সমান্তরাল। আর যদি এরকম লাগাই, এটা লাগালো, এখানে পয়েন্ট পাচ্ছি, এখানে পয়েন্ট পাচ্ছি, এটাকে আমরা বলবো সমান্তরাল, ঠিক আছে? তার মানে আমরা যদি রোধটাকে এরকম যদি লাগাই R1 R2, তাহলে আমরা কি রোধ পাবো, R সমান R1 প্লাস R2, এটা হচ্ছে সিরিজ। এটা এইভাবে লাগাতে পারি, কিংবা এই রোধটাকে এরকম লাগাতে পারি, R1 R2 লাগাতে পারি। এইভাবে লাগালে এটাকে আমরা বলছি প্যারালাল কানেকশন। এটার মানে হচ্ছে 1 বাই R P সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে আজকে আমাদের এই বেসিক ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা রোধটাকে কেমন দেখতে, এই রোধই আমাদের ফ্যানের রেগুলেটরে আছে বাড়িতে, যত তুমি রোধ বাড়িয়ে দিচ্ছ ফ্যানের স্পিড তত কমে যাচ্ছে, ভেতরে তার আছে। রোধটাকে যদি ফ্যানের রেগুলেটর খারাপ হয়ে গেলে ভেঙে দেখবে এরকম কয়েল তার, তোমার যেই ঘাটটাকে ঘোরাচ্ছ সেখানে ধরো 200 পাক আছে, পরের ঘাটে 300 পাক আছে, তাহলে তারটা লেন বাড়িয়ে দিচ্ছ, মানে রোধ বাড়িয়ে দিচ্ছ, ফ্যানের স্পিডটা স্লো হয়ে যাবে। যত পাকটাতে তুমি ঘাটটাকে পেছিয়ে দিলে তখন 300 পাক থেকে 100 পাকে চলে এলে তখন রোধটা কমে গেল। রোধটা যদি কমে যায় তাহলে কি হবে, রোধ কমবে কখন, কারেন্ট বেড়ে যাবে, রোধ কমবে তখন কারেন্ট, তাহলে বেশি কারেন্ট আসবে, তখন তোমার ফ্যান চলবে, আর যত বেশি কারেন্ট হবে তত বেশি প্রেসার হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা বেসিক
আমরা কারেন্টকে বাড়া কমা করবো। আমরা কালকে এইরকম দুটো লোককে পাশাপাশি লাগাবো, দেখবো কারেন্ট কেমন হবে। দুটো লোককে উপর নিচে লাগাবো, দিয়ে দেখবো কারেন্ট কেমন হবে। এইটা আমরা কালকে এই কাজটা করবো। বুঝতে বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে রোদটা তুমি দেখেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? নিয়ে হাতে নিয়ে দেখলে তো? আচ্ছা, তুমি দেখেছো রোদটা? হাতে নিয়ে দেখেছো তো? তোমার নাম বলো। তাহলে আমরা এইটুকু শিখলাম আজকে। ওহমস ল যে বেসিক ইন্ট্রোডাকশন, সেটা আমরা এখানে শিখলাম। জয় বিজ্ঞান।